জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি। তিনি বলেছেন, ধনী দরিদ্র, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে এই দেশ আমাদের সকলের। রাষ্ট্রের দায়িত্ব সবার সমান অধিকার নিশ্চিত করা। বর্তমান সরকার অতীতের ভুলভ্রান্তি শুধরে এই অঞ্চলকে একটি নিরাপদ ও দূষণমুক্ত বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। বুধবার রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। ৭১ থেকে ২৪ সকলেই যারা দেশের জন্যে, জনগণের জন্যে, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে, দেশ রক্ষার লড়াইয়ে নিজেদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন এবং আমরা তাদেরকে আজীবন চিরকাল স্মরণ রাখবো ইনশাআল্লাহ। ইশরাক হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই এদেশের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বিশেষ করে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং গার্লস গাইডের কুচকাওয়াজের প্রশংসা করে বলেন, এ ধরনের চর্চা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের তাড়না সৃষ্টি করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের শৃঙ্খলামূলক চর্চা থাকা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি। যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা রেওয়াজ থাকা উচিত, এই ধরনের একটা চর্চা থাকা উচিত। যেই শ্রেণী পেশারই হই না কেন, এই দেশটা কিন্তু আমাদের সকলের। তাই আমাদের দেশের প্রশ্নে, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে এবং আমাদের জাতীয় স্বার্থে আমরা সর্বদা এক এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশকে, আমাদের এই মানচিত্রকে আমরা টিকিয়ে রাখব। আমরা গর্বিত বাংলাদেশের গর্বিত নাগরিক এবং আমরা সেভাবেই সারা পৃথিবীতে খুব কম ইতিহাস রয়েছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ স্বাধীন হয়। আমরা সেই গৌরব অর্জন করেছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, 1971 সালে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ফলে যে শোষণ বঞ্চনার সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধেই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই অর্জন, স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিপূর্বে জনসভায় তিনি কলেজের উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষায় তিনি বদ্ধপরিকর। কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সরকারের উচ্চ মহলে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কাকুলি মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ফরিদা ইয়াসমিন এবং অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মোতালিব হোসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24.com।